আর আল্লাহ বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাইবা তখন তোমরা আনন্দ করো। তাহলে আমার নবী হলো রহমত, এই রহমত পাইয়া আনন্দ করার সিদ্ধান্ত কার? আল্লাহ। তাইলে আমার নবীর ব্যাপারে সরাসরি রহমত বলা হয়েছে। আল্লাহ যত জায়গার রব, আমার নবী তত জায়গার রহমত। তাহলে রহমত পাই আনন্দ করতে হবে, সিদ্ধান্ত কার? মুল্লার নাকি আল্লাহর? আল্লাহ। তাহলে আমরা রহমত পাইলে আনন্দ করব। আচ্ছা, আনন্দের আরবি কি হবে? ঈদ না? ঈদ অর্থ কি? এই জন্য আমরা ঈদ শব্দটা লাগাই। তখন এক শ্রেণীর মানুষ বলে ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই। আরে বাবা, আনন্দ তো অনেকভাবে হইতে পারে। এরপরেও তো ঈদে মিলাদুন নবী তো ভিত্তি আছে, আছে না নাই বলেন? যারা বলে নবীর মিলাদ নাই, আমরা বলবো তাদের ঈমান নাই। যারা বলবে নবীর মিলাদ নাই, আমরা বলবো তারা মুশরিক। তারা কি? এখন বলেন হুজুর এত বড় শক্ত ফতোয়া দিলেন কি লিগা? মিলাদ মানে হলো জন্ম, মিলাদ মানে শুভ আগমন। নবী পাক একমাত্র আল্লাহর মিলাদ নাই। কার মিলাদ নাই? আল্লাহ। একমাত্র আল্লাহর মিলাদ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো ঘরে জন্মগ্রহণ করে নাই, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। আর আমার নবীজি মা আমেনার রহিম থেকে এসেছেন। আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহ থাকবে। আমার নবী ছিল না, আমার নবীকে সৃষ্টি করা হয়েছে। যেহেতু নবীকে সৃষ্টি করা হয়েছে, নবী হলো মাখলুক আর আল্লাহ হলো যিনি ছিলেন, আছেন, থাকবেন। এই জন্য তিনি খালেক। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আরবিতে 12টি মাস আছে। 12টি মাসের মধ্যে এই মাসটি হলো রবিউল আউয়াল। সলফগণ বলেছেন যে পবিত্র রমাদান মুবারক থেকেও এই রবিউল আউয়ালের মর্তবা অনেক বেশি। সুবহানাল্লাহ। নবী এসেছিলেন বলেই তো রমজান মহিমান্বিত হয়েছে। নবী এসেছিলেন বলেই তো এই পৃথিবী সুশোভিত হয়েছে। নবী এসেছিলেন বলেই তো ধরাধাম আলোকিত হয়েছে। নবী এই ধরাধামে এসেছিলেন, এই ওসিলা করেই তো আল্লাহ পাক নিজের অলৌহিকতার জাতকে পৃথিবীর মাঝে প্রকাশ করেছেন। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। মিলাদ ছাড়া সিরাত হয় না। নবী এসেছিলেন বলেই তো 63 বছর আমরা দেখেছি। যদি না আসতো 63 বছর কি দেখতাম? জিহাদ কি পাইতাম? শরীয়ত কি পাইতাম? রোজা কি পাইতাম? হজ কি পাইতাম? পুরা নবীর শুভ আগমন হয়েছে আগে, সিরত হয়েছে পরে। এই জন্য আমরা যারা সুন্নি, আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। আমার দেশের মধ্যে অনেকেই মিলাদুন নবী মানে ঠিক আছে, কিন্তু মিলাদুন নবীতে যে জশ্নে জুলুস করি আমরা, আনন্দ রেলি করি, এটা তারা মানে না। এটা আমি জানি ওরা মনে মনে মানে, মনে মনে। এখন আমরা সুন্নিরা করি দীক্ষা, তারা করে না। আমি জানি যে ওনারা জিয়ারত মানে, কিন্তু আমরা যেভাবে জিয়ারত করি এইভাবে ওনারা জিয়ারতে যায় না। এটা হইলো আমরার সাথে একটা হিংসা হিংসি আর কি। এখন সব হিংসা হিংসি বন্ধ করতেইব। এবার বলুন, মিলাদুন নবী এসেছে, খুশি না বেজার? একজনে বেজার ছিল, নাম কি? আমরা কি শয়তানের দলে আছি? তাহলে আপনি বেজার হন কেন? তাইলে আপনার শয়তানে লারে, শয়তানে লারে। এই লারালারি বন্ধ করেন, নবীর পতাকা তলে আসেন। হ্যাঁ, নবীর আগমনে আকাশের যে তারকাগুলো আস্তে করে আসমান থেকে খুলে যার বাতির মতন মা আমানের ঘরের কাছে চলে আসছে। নবীর শুভ আগমনে খানে কাবা ঘর ঝুঁকে গেছে। নবীর শুভ আগমনে জান্নাতের রমণীগণ মা আমেনার ঘরের মধ্যে দাইমা হয়ে এসেছে। নবী দুনিয়াতে আসার সময় খতনা হইয়া এসেছে। নবীর লজ্জাস্থানও কেউ দেখে নাই। গায়ের মধ্যে ছিল জান্নাতের জামা মুবারক, চোখের মধ্যে ছিল সুরমা মুবারক। দুনিয়াতে আইসাই বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দুনিয়াতে আইসাই নবী বলছে আমি নবী হইলাম আল্লাহর রাসূল।
আর তুমি বলতেছো নবী 40 বছর করে নবী হইছে। আরে আমার কপাল রে, বাইরে আমারে দইরা আমার কপাল। নবী হইয়াই দুনিয়াতে আইছে, নবী হইয়াই দুনিয়াতে আইছে। দিক কই নবীর 9 মাসের কালে, শৈশবের কালে দুলনা লড়ছে, আসমানে চাঁদ দুলছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, নবী হয়ে এসেছিল বলেই 9 মাস মতান্তরে 11 মাসের কালে রাস্তার পাথর আমার নবীকে সালাম দিয়েছে। নবী হয়েছিল বলেই রাস্তা দিয়ে হাঁটার সময় পাথরগুলো তুলার চাইতে নরম হয়ে গেছে। নবী ছিল বলেই নবী 40 বছর আগেই রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা নবীরে ছায়া দিয়েছে। আর নবী ছিল বলেই লুটার মধ্যে পানি নাই, আঙ্গুল মুবারক এইভাবে ধরছে, আঙ্গুলের মাথা থেকে পানি এসে লুটা ভরে গেছে। তা সেই নবী কি আমাদের মতো? তো নবীর আগমনে খুশি হতে না পারলে, আপনারা দেখছি জেল থেকে মুক্তি হইলো আনন্দে মিছিল করেন, জেল থেকে মুক্তি হইলে মিষ্টি বিতরণ করেন। আমরা কিন্তু ফতোয়া দেই না। আপনারা সার্টিফিকেট পাইলো আপনারা শুকরানা মাহফিল করেন, আমি নিয়ামত পাইলে শুকরানা মাহফিল করেন আর শুকরিয়া আদায় করেন, এটা আছে। কিন্তু আপনারা সবই তো করেন, আমরা তো ফতোয়া দেই না। যেই নবী না হইলে কিছু হইতো না, সেই নবীর শুভ আগমনের দিন আনন্দের এলি কইরা নাতে মোস্তফা পড়া, এটা কি বেদাত হবে? এখন আসেন, এটা কি আমরা আবিষ্কার করছি নাকি আগেও ছিল? মিলাদুন নবী সর্বপ্রথম পালন করছেন আমার আল্লাহ। কে করছেন? আল্লাহ। এরপরে পালন করছে নবী আসার আগেই, এই 10 মাসে ওই আসমান থেকে নবীগণ আইসা আইসা বলছে নবী আসতেছে, মানে মিলাদ শুরু হয়ে গেছে। 1,24,000 পয়গাম্বর আইসাই কইছে নবী আসতেছে। এইটাই আমি ওয়াজের শুরুতে বলছিলাম, পাগলেরই সূরা আল ইমরানে করছে ঘোষণা, ও আশিক রে সূরা আল ইমরানে করছে ঘোষণা, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল কানার দলে দেখে না ইমানদারগণ জুলুস করনা, ইমান রনা ঈদ মিলাদুন, ঈদ মিলাদুন প্রথম করছেন রহবানা, ইমান দারগণ জুলুস করনা। 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বন্ধু আপনি বলে দিন, আল্লাহর হাবিব বলে আমি আল্লাহ কহে বন্ধু আপনি বলে দেন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি ফজল পাই, ওয়া বিরহমাতিহি এবং তারা যদি রহমত পাই, ফালিয়াফরাহু তারা যেন আনন্দ করে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ফজল পাইলে আনন্দ করতে হবে, সিদ্ধান্ত কার? আল্লাহর রহমত পাইলে আনন্দ করতে হবে, সিদ্ধান্ত কার? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে ফজল মানে হলো ইলম। ফজল মানে কি? ইলম থাকলে ভালো মন্দের পার্থক্য বোঝা যায়। ইলম যদি না থাকে তারা পাগল কয়, জ্ঞান যদি না থাকে তারা পাগল কয়। এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ করো, এই ফজল মানে হলো ইলম। ইলম 2 প্রকার, একটা ইলমের নাম ইলমে জাহির আর একটা নাম ইলমে বাতিন।
আরেক তাফসীরের মধ্যে দেখলাম ফজল মানে হলো দুইটা, একটা হলো কোরআন আর একটা হলো ইসলাম। আপনারা জবান খুলে কোন, আমরা কি ইসলাম পাইয়া খুশি না বেজার? এখন ইসলাম ধর্ম পাইয়া কোন বেড়া যদি বলে বেজার, এ কি মুমিন না বেঈমান? এই জন্য আল্লাহ বলছে ফজল পাইলে আনন্দ করো। এই জন্য ইসলাম পাইয়া আমরা কি খুশি না বেজার? এই খুশি কি একদিন না প্রতিদিন? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। তাইলে আমরা বড় সৌভাগ্যবান, আমরা মায়ের পেট থেকে ওয়া ওয়া করে কান্দা দাঁড়াই আর বসছি, কথা শিখতে শিখতে আমরা ইসলাম বুঝে ফেলাইছি। কারণ আমার মা শোয়া শোয়া বলছে আল্লাহ আল্লাহ জিকির করো। আমার মা শিখাইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা আমরা পেয়ে গেলাম। শুধুমাত্র তাই নয়, ইসলাম পাই আমরা খুশি। এই খুশি করার কথা বলছেন কে? সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকল ঈদের পবিত্র ঈদ মিলাদুন, একটু মোবাইল লাইটে জ্বালিয়ে খুশি হইতাম আর কি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সেই কারণে আজি তোমার পাক নাম, সেই কারণে নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া নাই। মারহাবা মারহাবা দনি উঠিল, মারহাবা আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাক নাম, সেই কারণে আজি তোমারি পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র নবী। জবান খুলে বলে না ইয়া রাসূলুল্লাহ। একটা দলিলে পাইলাম ফজল মানে হলো ইলম, আরেকটা তাফসিরে পাইলাম ফজল মানে হলো ইসলাম। এখন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ রকুল বিফাদলিল্লাহ, এই ফজল মানে হলো কোরআন। আপনারা জবান খুলে কোন, এই কোরআন পাই আমরা খুশি না বেজার? একদিন না প্রতিদিন? যদি কেউ বলে কোরআন পাই আমি বেজার, এ কি মুমিন না বেঈমান? এই জন্য রাইসুল মুফাসসিরিন
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর ফজল মানে হলো ইসলাম, ফজল মানে হলো ইলম, ফজল মানে হলো কোরআন। এই কোরআন আমাদের কারার চর নরসিংদীতে আছে না নাই? এই কারার চরে সব কোরআন যদি গাট্টির মধ্যে ভইরা পানির মধ্যে বাসায় দেয়, কোরআনের জের জবরের কোনো অসুবিধা হবে নি। কেন হবে না? আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। আমার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। এখন কারার চোর কোরআনটারে জিজ্ঞেস করে, ও কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলতেছে, আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। যে এই জায়গার মধ্যে কোরআনটা অঙ্কিত, ওই জায়গার মধ্যে কোরআনটা সংরক্ষিত, ওই জায়গার ভিতরে কোরআনটা সংরক্ষিত। এর দ্বারা প্রমাণ হয়ে যায় ওই যে আল্লাহ কোরআনে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হাযাল কিতাবু লা রাইবা ফীহি বলে নাই, আল্লাহ বলছেন যালিকাল কিতাবু। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস এন্ড দ্যাট? মাল ফারকু বাইনা যালিকা ওয়া হাযা। হাযা এবং যালিকার মধ্যে পার্থক্য কি? হাযা মানে হলো এই, ইংরেজিতে বলে দিস, আর যালিকা মানে হলো ওই, ইংরেজিতে বলে দ্যাট। তার মানে আল্লাহ বলছে যালিকাল কিতাবু, এই কিতাবটা হলো ওই কিতাব, এই কিতাবটা হলো ওই কিতাব। তার মানে বোঝা গেল কারার শরীর কিতাবটা ওই কিতাবের ফটোকপি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন ফজল মানে হলো কোরআন, আর আল্লাহ বলছে ফজল পাইলে আনন্দ করো। এরপরে বলছে ওয়াবি রহমাতিহি, রহমত পাইলে আনন্দ করো। সুবহানাল্লাহ। তো নবীর ব্যাপারে কোরআনে রহমত শব্দ আছে না নাই? আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণাকার আল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণাকার আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো আল্লাহ নিজের ক্ষেত্রে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল, আর নবীর ক্ষেত্রে বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আল্লাহ বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাইবা তখন তোমরা আনন্দ করো। তাহলে আমার নবী হলো রহমত, এই রহমত পাইয়া আনন্দ করার সিদ্ধান্ত কার? আল্লাহ। তাইলে আমার নবীর ব্যাপারে সরাসরি রহমত বলা হয়েছে। আল্লাহ যত জায়গার রব, আমার নবী তত জায়গার রহমত। তাহলে রহমত পাইয়া আনন্দ করতে হবে, সিদ্ধান্ত কার? মোল্লার নাকি আল্লাহর? তাহলে আমরা রহমত পাইলে আনন্দ করব। আচ্ছা, আনন্দের আরবি কি হবে? ঈদ না? ঈদ অর্থ কি? এই জন্য আমরা ঈদ শব্দটা লাগাই। তখন এক শ্রেণীর মানুষ বলে ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই। আরে বাবা, আনন্দ তো অনেকভাবে হইতে পারে, আমরা একটা পরিভাষা ইউজ করলাম। এরপরেও তো ঈদে মিলাদ নবীর তো ভিত্তি আছে, আছে না নাই বলেন? যারা বলে নবীর মিলাদ নাই, আমরা বলবো তাদের ঈমান নাই।
যারা বলবে নবীর মিলাদ নাই, আমরা বলবো তারা মুশরিক। তারা কি? এখন বলেন হুজুর এত বড় শক্ত ফতোয়া দিলেন কি লিগা? মিলাদ মানে হলো জন্ম, মিলাদ মানে শুভ আগমন। নবী পাক একমাত্র আল্লাহর মিলাদ নাই। কার মিলাদ নাই? একমাত্র আল্লাহর মিলাদ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো ঘরে জন্মগ্রহণ করে নাই, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। আর আমার নবীজি মা আমেনার রেহেম থেকে এসেছেন। আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহ থাকবে। আমার নবী ছিল না, আমার নবীকে সৃষ্টি করা হয়েছে। যেহেতু নবীকে সৃষ্টি করা হয়েছে, নবী হলো মাখলুক আর আল্লাহ হলো যিনি ছিলেন, আছেন, থাকবেন। এই জন্য তিনি খালেক। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহই ছিলেন, আল্লাহই আছেন, আল্লাহই থাকবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার মেরে কোন মারহাবা। মিলাদ নাই, আল্লাহ মিলাদ নাই। যদি বলে নবীর মিলাদ নাই, তাহলে আল্লাহর সঙ্গে সে শিরিক করলো। এই জন্য বলছি যে নবীর মিলাদ মানে না, সে মুশরিক। বুজার ভুল আছে। মিলাদ অর্থ জন্ম, নবীর জন্ম আছে। নবীর জন্ম যদি বলে জন্মই নাই, তাহলে তো আল্লাহর তো জন্ম নাই, তাহলে আল্লাহর সঙ্গে নবীকে তুলনা করলো। আমরা নাকি পারাইতে পারি নবীর আল্লাহর উপরে নেই, বরং যারা মিলাদের বিরোধিতা করে তারা আল্লাহর সঙ্গে নবীর তুলনা করে। আমরা আল্লাহর সঙ্গে নবীর তুলনা করি। নবী আল্লাহকে সম্মান করি আল্লাহ জেনে, নবীকে সম্মান করি নবী জেনে, মাকে সম্মান করি মা জেনে, মুর্শিদকে সম্মান করি মুর্শিদ জেনে। এই সোজা কথা যারা বোঝে না, তারা বাংলা পরিভাষা দিয়া সমাজের মানুষের ফেস লাগায়। এই জন্য বলছেন, তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে ফজল পাও এবং অনুগ্রহ পাও এবং রহমত পাও, তোমরা আনন্দ করো। তো নবীর আগমনে আমরা খুশি তো? খুশি তো?